ইসলামিক ভাই ও বোনেরা, কখনো কি শুনেছ খাবার কথা বলতে পারে? আর সেই খাবার যদি নিজেই বলে দেয় যে আমার মধ্যে বিষ মেশানো হয়েছে? আজ শুনবো এমনই একটি অলৌকিক ঘটনা, যে খাবার নিজেই বলে দেবে যে আমার মধ্যে বিষ মেশানো হয়েছে। ইতিহাস সাক্ষী, একদিন এমনই এক ভয়ঙ্কর মুহূর্ত এসেছিল যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখা খাবার নিজেই কথা বলেছিল, আর সেই কণ্ঠে ছিল মৃত্যুর সতর্কবার্তা। একদিন এক ইহুদি নারী নাম জয়নাব বিনতে হারিস নবীজির জন্য একটি ছাগলের মাংস প্রস্তুত করল, কিন্তু এটি ছিল সাধারণ খাবার নয়। সে খাবারের ভিতরে ভয়ঙ্কর বিষ মিশিয়ে দিল। সে বিশেষভাবে ছাগলের কাঁধের অংশে বেশি বিষ দিল, কারণ সে জানত নবীজি এই অংশটি পছন্দ করেন। তার মনে ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। যদি তিনি নবী না হন তাহলে বিষে মারা যাবেন, আর যদি সত্যিই নবী হন তাহলে আল্লাহ তাকে রক্ষা করবেন। খাবারটি সুন্দরভাবে সাজিয়ে নবীজির সামনে পেশ করা হলো। কিছু সাহাবীও সেখানে উপস্থিত ছিলেন। নবীজি খাবারের দিকে হাত বাড়ালেন, এক টুকরো মুখে নিলেন। ঠিক তখনই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। নবীজি হঠাৎ থেমে গেলেন। মুখ থেকে সেই টুকরো বের করে বললেন, থেমে যাও, এই মাংস আমাকে বলছে এর ভিতরে বিষ মেশানো আছে। চারপাশে যেন বজ্রপাত হলো। সাহাবীরা হতভম্ব। খাবার কথা বলছে, এ কিভাবে সম্ভব? কিন্তু তখন দেরি হয়ে গেছে। এক সাহাবী হযরত বিশর ইবনে বারা ইতিমধ্যেই সেই মাংস খেয়ে ফেলেছিলেন। বিষ তার শরীরে কাজ করতে শুরু করলো। তিনি অসুস্থ হয়ে পড়লেন। কিছুদিন পর সেই বিষের কারণেই তিনি শাহাদাত বরণ করলেন। নবীজি গভীর কষ্ট পেলেন। তিনি বললেন, এই খাবার আমাকে বারবার তার বিষের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। যদিও আল্লাহ তাকে তৎক্ষণাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। নবীজি সেই নারীকে ডেকে পাঠালেন। প্রশ্ন করলেন, তুমি কি এই খাবারে বিষ মিশিয়েছ? সে কোনো অজুহাত দিল না, মাথা নিচু করে বলল, হ্যাঁ। নবীজি জিজ্ঞেস করলেন, কেন এমন করলে? সে বলল, আমি ভেবেছিলাম আপনি যদি মিথ্যাবাদী হন তাহলে আপনি মারা যাবেন, আর যদি সত্যিই আল্লাহর নবী হন তাহলে আল্লাহ আপনাকে জানিয়ে দেবেন। এই কথা শুনে উপস্থিত সাহাবাই শিউরে উঠল। সবচেয়ে আশ্চর্যের বিষয়, নবীজি সঙ্গে সঙ্গে তাকে হত্যা করার নির্দেশ দেননি। তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু পরে যখন সাহাবী বিশর ইবনে বারা সেই বিষের কারণে শাহাদাত বরণ করেন, তখন প্রতিশোধ হিসাবে সেই নারীকে শাস্তি দেওয়া হয়। এখানেও ইসলামের ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত হয়। এটি কোনো রূপকথা নয়, এটি ছিল নবীজির স্পষ্ট মুজিজা। আল্লাহ যেভাবে পাথরকে সালাম করতে দিয়েছেন, গাছকে হেঁটে আসতে দিয়েছেন, উটকে অভিযোগ করতে দিয়েছেন, ঠিক সেভাবেই এই খাবারকে কথা বলার অনুমতি দিয়েছেন, যাতে তার প্রিয় নবী রক্ষা পান। এই ঘটনা শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটি ছিল নবুয়াতের এক জীবন্ত প্রমাণ। কারণ সাধারণ মানুষ খাবারের ভেতরের বিষ জানতে পারে না, কখনো খাবার কথা বলতে পারে না, কিন্তু নবীর জন্য অসম্ভব বলে কিছু নেই। এন্তেকালের সময়ও নবীজি বলছিলেন, খাইবারের যে বিষাক্ত খাবার আমি খেয়েছিলাম, আজও তার ব্যথা আমি অনুভব করছি। এ থেকেই অনেক আলেম বলেন, নবীজি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। এই ঘটনা আমাদের শেখায়, নবীজি আল্লাহর সরাসরি হেফাজতে ছিলেন। নবুয়াতের মুজিজা অস্বীকার করার সুযোগ নেই। শত্রুও কখনো কখনো সত্য স্বীকার করতে বাধ্য হয়। ক্ষমা ও ইনসাফ দুটোই ইসলামের সৌন্দর্য। আল্লাহ চাইলে জড় বস্তু দিয়েও কথা বলাতে পারেন। একটি খাবার, একটি সতর্কবার্তা, একটি মুজিজা, আর এর মধ্যেই লুকিয়ে আছে নবুয়তের সত্যতা, আল্লাহর কুদরত ও ইসলামের সৌন্দর্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট ঘটনা। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।